এখানে একটা হ্যালো গাইস, গুড মর্নিং। দেখো এখন আমি আছি গ্রামের বাড়িতে, আর আমি কালকে যাব কলকাতা। তো গ্রামের বাড়ি এসেছিলাম, 2-3 দিন হয়ে গেল। তো আমি 2-1 দিন ব্লগ আসেনি, কারণ এখানে আমি কিছু শ্যুট করতে পারিনি, প্রচুর কাজের চাপ ছিল। আর দেখো এই পেটির মধ্যে যে মেশিনটা আছে না, এটা ওয়াটার ডিসপেন্সার। তো এটা একজন আমাকে গিফট করেছিল। আর এটা না 6-7 মাস ধরে বাড়িতেই পড়ে আছে, এখানেই পড়ে আছে। কারণ এটা না ও 20 লিটারের জারকে উপরে রাখতে হবে, আর এখানে তো ওইসব জার ইউজ হয় না না, এখানে ডাইরেক্ট পিউরিফায়ার জল খাওয়া হয়। তো এটা আমার কলকাতায় খুবই কাজে লাগবে, কারণ ঠান্ডা গরম নর্মাল সব জলেই ইউজ করা যাবে। তো এটা আমি কালকে নিয়ে যাব, কিন্তু এটা নিয়ে যাওয়া একটু টাফ হবে, কারণ বাইকে বেঁধে নিয়ে যেতে একটু টাফ হবে। তো আমি এটাই ডিসিশন নিয়েছি, কারণ একটু সকাল সকাল যদি যাই না, তো রাস্তায় জাম খুব কম পাবো। সকাল বলতে আমি এটাই ট্রাই করব যে ভোর 3টের মধ্যে বেরিয়ে যেতে। তো ভোর 3টের মধ্যে বেরোলে না, তো 7টার মধ্যে পৌঁছে যাব, তো জামটা আমি পাবো না। এত উঁচুতে না, তো এই জন্য গাড়ি তুলতে পারিনি এখানে। তো গাড়িতে থাকে আমার এখানে বিকাশ দে ঘরে, এখানে রাতের বেলায় থাকে। করে নিয়েছি, স্টার্ট করে দিয়েছি। দেখো গাড়িতে কত নোংরা হয়ে গেছে, আর এখানে আমি আর ধোবো না, কলকাতায় যেয়ে বাদে ধুয়ে বাদে রেখে দেবো, তারপর নেক্সট ট্রিপের জন্যই বেরোবে। তো এখন আমি বেরোচ্ছি বাজার দিকে বেসন আনতে। বেসন আনতে মা বললো ঘরেই চপ বানাবো, তার জন্য বেসন আনতে যাচ্ছি। চলো। দেখো প্রথমবার ট্রাই করছি চপ করতে, তো বেসনটা আমি মেখে নিয়েছি। দেখো বেসনটা পুরো মেখে নিয়েছি আমি, এখানে তেল গরম করতে দিয়েছি, আর এখানে আলু সিদ্ধ করা আছে। তো প্রথমবার ট্রাই করছি চপ করতে, দেখা যাক হয় কি হয়। হ্যাঁ দেখো ফার্স্টবার ট্রাই করেছি, চপ কেমন হয়েছে। মোটা মোটা হয়ে গেছে, ভালো হচ্ছে না, কিন্তু ট্রাই তো করছি। চলো লাস্টে হয়ে যাওয়ার পর দেখাবো তোমাদের। তো ফার্স্টবারে ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। মনে হয় না যে ভালো হবে, কারণ চপ অরিজিনালি যেমন হয় তেমন তো হচ্ছে না। তো মোটামুটি ঘরে বানাচ্ছি, তো যাই হবে খাওয়া চলে। দেখো ফার্স্টবার ট্রাই করলাম, চপের মতন তো চপ হয়নি, আলাদা আলাদা শেপ হয়েছে, মোটা মোটা হয়ে গেছে। কিন্তু দেখবো খেয়ে বাদে দেখবো কেমন হয়েছে। মোটামুটি ফার্স্টবার করলাম, তো যা হয়েছে সেটাই ঠিক আর কি। তো খাওয়া দাওয়া খুব হয়ে গেল। আর তো চলো, কোকো কোকো আছে ঘরে, তো কোকো কি করছে দেখি। কোকো আছে ছাদে, সকালে ও উঠে যাবে ছাদে। তো ছাদে কি করছে দেখি, চলো। দেখো ছাদ চলে এলাম। কোকো, ও বাবা এইখানে দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ বুঝতে পেরে গেছে, আসছো। ঠিক আছে ঠিক আছে, চলো ঘর যাবে, চলো চলো, রোদ চলে এসেছে, চলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার সোনাটা ঠিক আছে ঠিক আছে, চলো ঘর চলে যাবো, চলো। করাতে, কারণ আমি এলে একবার স্নান করে দিই, তারপর বাকি তো বাবা করায়। তো আমি এলে একবার যখনই আসি তখন ভালো করে স্নান করে দিই, কিন্তু স্নান করতে এত অসুবিধা করে না। দেখো কত কষ্ট করে স্নান করাতে, আমি দেখাচ্ছি তোমাদের কাছে। এখানে কোকোর শ্যাম্পু সব নিয়ে এসেছি, তো চলো।
দেখো এখানে মনোজদার নতুন বাড়ি হচ্ছে, তো আজকে ফাউন্ডেশনের ঢালাই আছে, তো ওটাই দেখতে এসেছি। ইনি মালিকের ঘর হচ্ছে, মানে আজকে ঘর বলতে যে পিলারগুলো ঢালাই হবে, তো মেশিন চলছে আমাদের গ্রামে, তো আমি এসেছি দেখতে। তো রড আর সব কিছু করা হয়ে গেছে, তো এর উপরেই ঢালাই হবে প্রথমে। তো মিনিমাম 16টা পিলার দিয়ে হচ্ছে এখানে। আর আমি আজকে বাড়িতেই ছিলাম, তার জন্য এলাম, দেখতে এলাম। দেখো এই সিমেন্ট পড়ছে, মশলা পড়ছে। এখান থেকে 1 ফুট উপরে 1 ফুট পর্যন্ত এখানে হবে, মোটামুটি ঢালাই করা হবে এখন। তারপরে পিলারটা পুরো সেন্টারিং করে পিলার করা হবে। কোকো স্নান করে এসে খাওয়া দাওয়া করে কি সুন্দর আমার রুমেই শুয়ে আছে, কিন্তু ওকে বেঁধে রাখতে হয়েছে এই জন্যই, কারণ আমি একটু ল্যাপটপে কাজ করছিলাম, তো ও আমার উপর এসে করছে, খেলা করছে, তো তার জন্য ওকে বেঁধে রেখেছি। আর এখানে ও দেখো কি সুন্দর শুয়ে আছে, দুপুরে খাওয়া দাওয়া করেছে। আর আমি যখন এসেছিলাম না, তখন দেখছিলাম 2-1 দিন খাচ্ছিল না, তো আমি ভাবলাম যে হয়তো ডিওয়ার্মিং করাতে হবে, তো আমি ওষুধও নিয়ে এলাম। আর কিন্তু ডিওয়ার্মিংয়ের এখনও টাইম হয়নি, 3 মাস অন্তর অন্তর ডিওয়ার্মিং করে, তো এখনও পর্যন্ত টাইম হয়নি। তো তারপর দেখছি আচমকা খাওয়া দাওয়া আরম্ভ করেছে, কাল থেকে খাচ্ছে, ভালোই খাচ্ছে। তো এই জন্য আমি ওষুধটা রেখে দিলাম, বলি নেক্সট বার যখন আসবো তখন খাইয়ে দেবো, কারণ এই ওষুধ বাড়ির লোক কেউ খাওয়াতে পারবে না আমি ছাড়া। তো আমি প্রথম ছোটো থেকে খাওয়াচ্ছি, তো বাড়ির লোক কেউ ওষুধ খাওয়াতে পারবে না। লিকুইড ওষুধ হলে কি বলো তো, বিস্কুট ফিস্কুট এসবের সাথে খাইয়ে নেয়, কিন্তু এমনি বড় ওষুধ কেউ খাওয়াতে পারবে না। তো আমি খাওয়াবো, কিন্তু নেক্সট টাইম এসে বাদে খাওয়াবো, কারণ কিছুদিন পরে আমি আবার বাড়ি আসবোই, যখন আসবো তখন খাওয়াবো, কারণ আমাদের হরিনাম আছে কিছুদিন পরে, তো আমি আসবো। চলো কোকো, দেখো কোকো, না ঘুমিয়ে যাও, গুনো 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 গুনো।